কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবাইদা। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে 8 দল। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। ভোটের আগেই লুট হওয়া সব ভারী অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফরিদপুরে বাস ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ। একই পরিবারের 3 জন সহ নিহত 4, আহত আরও 3। চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় যুবকের মৃত্যু। এবং ফরিদপুরে ধসে পড়ল বাণিজ্যিক দোতলা ভবন। অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক মানুষ। পাশেই চলছে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং এর কাজ। বিল্ডিং কোড না মানাই কারণ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আজ লন্ডন যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় রোববার বিদেশে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা ও বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে দেশে পৌঁছেই এভার কেয়ারে গিয়ে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডাক্তার জুবাইদা রহমান। সহকর্মীদের সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। এদিকে বেগম জিয়াকে বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। বিএনপি নেত্রীর চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার জুবাইদা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা ছাড়াও দোয়ায় শরীক হন নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ যত রোগ বিমার আছে সব শেফা দিন। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট, মাদারীপুর, রংপুর, মেহেরপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। এই সময় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বার্তা পাঠাচ্ছে তার সুস্থতা কামনায়। মোনাজাতের আগে বেগম খালেদা জিয়ার জন্য দরুদ শরীফ ও কোরআনের অংশ তেলাওয়াত করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সব সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। আমরা সকলে আমাদের নেত্রীর জন্য আজকে দোয়া করব, যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। সকল দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তি কামনা করছি। শুধু মসজিদেই নয়, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙ্গামাটিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। কুড়িগ্রামে কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। ফাহারি ফারজানা, সময় সংবাদ।
আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গণভোট সহ ৫ দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির মাঠ। শুক্রবার বিকেল ঠিক ৩টার দিকে হাত নেড়ে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ ৮ দলের নেতারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কাটেনি রাজনৈতিক সংকট। মানুষ খুন করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আবার খুন করে পালিয়েছে দলটি। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী তার একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাজের জালেম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন হবে তা রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রেখে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়ার্স অফ জুলাই আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করে শহীদ ও আহত যোদ্ধাদের স্থায়ী আবাসস্থল ও কর্মসংস্থানের সুবিধা দিতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে তা সম্ভব হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সচ্ছল ব্যবসায়ীদের জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক জেলায় যারা শহীদ পরিবার আছেন এবং জুলাই যোদ্ধা আছেন, এই দায়িত্বটা যদি আমরা ওই জেলার যারা সচ্ছল এবং যাদের এইটুকু সুযোগ আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার, আমরা যেন একসাথে এগিয়ে আসি এবং আগামীতে কিভাবে তাদের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করব, যেন দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের এজেন্ডার ঊর্ধ্বে হয়, সেটা আমরা কিভাবে একসাথে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের আগাতে হবে। রঙিন প্রজাপতির মেলায় মুগ্ধ সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও জানান,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। বহুতল ভবনের পাইলিংয়ের সময় ফরিদপুরে ধসে পড়ল পাশের দোতলা ভবনের একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক মানুষ। বিল্ডিং কোড না মানার কারণে এই দুর্ঘটনা বলে দাবি ক্ষতিগ্রস্ত ভবন মালিকের। পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চলছে নতুন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ। হঠাৎ ধসে পড়ে পাশের দোতলা ভবনের নিচতলার দেয়াল। ফরিদপুরের নীলটুলি স্বর্ণকারপট্টি এলাকার ভবনটির একাংশ ধসে পড়ার পাশাপাশি ফাটল ধরে দোতলায়ও। ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা একটি শোরুমের মালামাল। শোরুমটির কর্মীরা বলছিলেন সকালে ফ্লোরের টাইলসে ফাটল দেখা দেয়। এই সময় ক্যাশ কাউন্টার টেবিল সরিয়ে ফেলেন তারা। এরই মধ্যে ধসে পড়ে ভবনের এক পাশ। এই সময় দ্রুত সরে যান নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা। তাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা না রাখায় হয় দুর্ঘটনা। নিয়মের বাইরে যে আমার বিল্ডিং এর নিচে খুঁড়ে আমার বিল্ডিংটা ফেলে দিচ্ছে। সঠিকভাবে নিয়ম কানুন মাইনে চললে পরে এই ক্ষতিটা হইতো না। বিল্ডিংটা ফাটল দেখা যাচ্ছে হালকা, সো আপনারা যতদূর সম্ভব ইলেকট্রিক জিনিসপত্র একটু সাইড করে নেন। বিল্ডিংটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে এটা ধসে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানমালের কোনো ক্ষয়ক্ষতির এখনো আমরা সংবাদ পাইনি বা হয় নাই এই পর্যন্ত। আমরা তৎপর আছি ইনশাআল্লাহ। তবে এই বিষয়ে নির্মাণাধীন ভবন মালিক কিংবা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সময় সংবাদ, ফরিদপুর। ছুটির দিনে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও হবিগঞ্জে সরকারি মাধ্যমিক স্কুলে নেওয়া হলো বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে ছিল স্থগিত। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা। অন্যদিকে প্রাথমিকেও রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা সরকারি ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীতে বেশ কিছু সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষা নেওয়া হয়। সহকারী শিক্ষক পদকে ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে গত সোমবার ও মঙ্গলবার সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই বিষয়টি বিবেচনায় বুধবার থেকে ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা। রাত্রে 11টার সময় আমার বাচ্চা জানে না যে কালকে পরীক্ষা হবে না। আমার বাচ্চার পরীক্ষার জন্য রেডি, কিন্তু দুর্ভাগ্যজনক পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা একটা নোটিশ টানা দিচ্ছে যে তাদের কর্মবিরতি। ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের যে প্রিপারেশন ছিল, মেন্টাল যে একটা অ্যাটেনশন ছিল, সেটা অবশ্যই এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে খুলনা নগরীর 11টি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ, নবম ও দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2 ডিসেম্বর বন্ধ থাকা পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা আবার পরীক্ষার হলে ফিরে এসেছি। সরকারি ছুটির দিনে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল সহ সকল সরকারি বিদ্যালয়ের 3য় থেকে 10ম শ্রেণীর বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে শুক্র, শনিবার পরীক্ষা নেয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। 3 দিনের যে রুটিনগুলো ছিল আমাদের, সেগুলো শিডিউল টাইমে শেষ করতে হলে আমাদেরকে শুক্র, শনিবার ব্যবহার করতে হচ্ছে। এই জন্য এই কারণে শুক্র, শনিবারে পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাক্রমে ব্রাহ্মণবাড়িয়াও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা বসেই নেব আর কি, এই জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি এখন। এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ফরিদপুরে বেপরোয়া গতির বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার একই পরিবারের 3 জন সহ 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশু সহ আরও 3 জন। অন্যদিকে চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের।
ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 4 যাত্রীর মৃত্যু হয়। আহত হন শিশুসহ 3 জন। হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবহন অটো শেষলায় নিয়ে এদিকে আইছে রং সাইড দাইছে পরিবহনে মারি দিয়েছে অটোরে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পালিয়ে গেছে চালক ও হেলপার। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। ড্রাইভার চালক পালিয়ে গেছে, আটক করা সম্ভব হয়নি, আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে আবুল কালাম আজাদ নামে এক বাইসাইকেল আরোহী জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান চাপা দিলে আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মিরন আহমেদ, সময় সংবাদ। হবিগঞ্জ বানিয়াচং সড়কের রত্না নদীর সেতুর একটি অংশ ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে যায় 2 উপজেলার সড়ক যোগাযোগ। সকালে পাথর বোঝায় একটি ট্রাক সেতুর উপর উঠতেই অতিরিক্ত ভারে একাংশ ধসে পড়ে। এতে হবিগঞ্জ বানিয়াচং আজমিরিগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। পরে অনেকে নৌকায় করে নদী পার হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল অবস্থা থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বরিশালে ভয়াবহ আগুনে পুড়ল সুতা তৈরির একটি কারখানা। দুপুরে জেলার বিসিক শিল্পনগরের খানসন্স গ্রুপের টেক্সটাইল মিলে এসি মেরামতের সময় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে কোনো হতাহত হয়নি। মাগুরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার কুল্লিয়া গ্রামে জাহার মোল্লা ও বাকিয়ার মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে বাকিয়ার কয়েকজন সমর্থক স্থানীয় বাজারে যাচ্ছিল। এ সময় জাহারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন অন্তত 50 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা। সকালে শিবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর সহায়তায় মরদেহ দেখানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মালদা জেলার কালিয়াচক 2 বিঘি গ্রামের কসিমউদ্দিনের স্ত্রী ফণী বেগম মারা যান। তার ছোট ভাই রহমান মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। পরে সীমান্তে শূন্য লাইনে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দেখছেন বাংলার সময়। চুয়াডাঙ্গায় কেরু অ্যান্ড কোম্পানির 2025-26 আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। বিকেলে চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে মিল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে 69 দিনে 76,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,256 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে 5.6%। শতভাগ সার্ভিস বেনিফিটের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বন্ধ হওয়া নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানান, কোনো প্রকার পাওনা পরিশোধ ছাড়াই গত 25 সেপ্টেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া সেনাবাহিনী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আশ্বাস দিয়েছিলেন 30 নভেম্বরের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করা হবে, কিন্তু সার্ভিস বেনিফিটের 25% পরিশোধ করা হয়। শ্রমিকরা শতভাগ সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবি জানান। দেখছেন বাংলার সময়।
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারো ভ্রমণ পিপাসু। সব বয়সী মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এখন সাগর তীরে। তবে ভরপুর মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটকের সমাগম না হওয়ায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা। উপকূলে আছড়ে পড়ার ঢেউয়ে সমুদ্র স্নানে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। কেউ জেট স্কিতে, কেউ বা টিউবে গা ভাসিয়ে করছেন আনন্দ উল্লাস। আর প্রিয় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছেন অনেকেই। সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ, যাদের পদচারণায় মুখর বালিয়াড়ি কিংবা নোনাজল। ছুটির দিন শুক্রবার পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে এভাবে মেতেছেন পর্যটকরা। 2-3 দিন ছুটি পাইছি, এই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। শহরের জীবনটা একটা বন্দি জীবনের মতো। সমুদ্রে আসলে বাচ্চারাও যেমন বিনোদন পায়, সাথে আমরাও পাই। দেখার মতো এবং খুব এনজয় করছি এই বয়সে। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটক নেই জানিয়ে ব্যবসা বাণিজ্য কম বলছেন পর্যটন ব্যবসায়ীরা। একই সঙ্গে 5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে নেই কাঙ্ক্ষিত বুকিং। বিগত দিনে অনেকবার এই টাইমে অনেক ভালো ব্যবসা হচ্ছিল, এবছর কিন্তু মানুষজন কম আসতেছে। এইবার ওইভাবে আমাদের পর্যটক টানতে পারছি না এবং আমরা যে পরিমাণ ইনভেস্ট করেছি এই পরিমাণ রিটার্ন আসবে বলে আমাদের মনে হয় না। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে বিচকর্মী, লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। চেষ্টা করছি কোনো পর্যটন বাইরে না যায় এবং কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাই এই তদারক করছি। 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও সেখানেও কাঙ্ক্ষিত পর্যটক নেই দাবি জাহাজ কর্তৃপক্ষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানাবো রঙিন প্রজাপতির খবর। এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রঙিন আয়োজনে হয়ে গেল প্রজাপতি মেলা। নান্দনিক ও আকর্ষণীয় বৈচিত্র্য ফুটে ওঠে ক্যাম্পাসের অরণ্যালয়ে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়ানো নতুন জাতের অসংখ্য প্রজাপতি নথিভুক্ত এবং সংরক্ষণ করা হয়েছে। ডানা মেলে উঠছে রং বেরঙের প্রজাপতি। ডালে ডালে অসংখ্য প্রজাপতি দেখে উচ্ছ্বসিত শিশুরা, মুগ্ধ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও। প্রতি বছরের মতো এবারও প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। জহির রায়হান মিলনায়তনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভিসি কামরুল আহসান। এবারের প্রতিপাদ্য উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। মেলা উপলক্ষে ছিল বর্ণাঢ্য র্যালি, শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী সহ প্রজাপতি সম্পর্কে জানার নানা আয়োজন। প্রজাপতির ছবি, অনেক প্রজাপতি দেখছি, অনেকগুলো নতুন প্রজাপতি সম্পর্কে জানছি। প্রজাপতি আমার অনেক বেশি ভালো লাগে, এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। মেলার স্টলগুলোতে প্রদর্শন করা হয় প্রজাপতির ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ রূপ সহ 4 ধাপের জীবনচক্র। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন হচ্ছে প্রজাপতি এত আমাদের পরিবেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ, সেইটা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার যে বার্তা, সেই জন্যই আসলে এই আনন্দঘন আয়োজন। তবে নগরায়ন, কীটনাশক ব্যবহার ও আবাসস্থলের জন্য দেশের বিভিন্ন স্থানে প্রজাপতির সংখ্যা কমেছে বলে জানান আয়োজকরা। আমরা যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করি, এগুলো কিন্তু প্রজাপতির জন্য বান্ধবপূর্ণ না। আর বিশেষ করে প্রজাপতির জন্য যে ঝোপঝাড়গুলো আমাদের রাখা দরকার, যে ঝোপঝাড়গুলো আসলে কমে গেছে আশঙ্কাজনকভাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 একর এলাকা জুড়ে প্রজাপতির অভয়ারণ্য গড়ে উঠেছে। বর্তমানে সেখানে 101 জাতের প্রজাপতি বিচরণ করছে। সময় সংবাদ, সাভার। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবাইদা। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে 8 দল, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। ভোটের আগেই লুট হওয়া সব ভারী অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিন। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।